হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি বলবো ই ফুটবল গেমের অন্যতম বেস্ট ফরমেশন। তো আজকে আমি এই ফরমেশনে বিল্ড আপ এবং ইন্ডিভিজুয়াল ফুললি বলবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেছেন না, আবারও রিকোয়েস্ট করবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করা হলে আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকুন। আমরা আইসা পড়ছি আমাদের স্কোয়াডে। এখন আমি কেমনে বিল্ড আপ করতে হয় তা দেখাবো। আগে আপনারা এই লাইনটা দেখে নিন, এভাবে সাজাবেন। আর আপনাদের বলে নিই, আপনারা প্রথমে জিকে থেকে শুরু করবেন। জিকেতে যে কোনো প্লেয়িং স্টাইলে প্লেয়ার বসাতে পারেন। আমি এখানে ম্যানুয়াল নয়ারকে ইউজ করতেছি। আপনারা আপনাদের টিমের যে ভালো জিকেটা আছে ওইটাকে ইউজ করবেন। এরপর এলবিআরবিতে আপনারা ডিফেন্সিভ ফুল ব্যাক ইউজ করবেন, যে কোনো ডিফেন্সিভ ফুল ব্যাক ইউজ করবেন। আমি এলবিতে কষ্ট করেটা এবং আরবিতে লিডিকসনকে ইউজ করতেছি। এরা দুজনেই ডিফেন্সিভ ফুল ব্যাক কার্ড। সেন্টার ব্যাগে দুটো সেন্টার ব্যাগে ইউজ করবেন, একটা বিল্ড আপ একটা ডিস্ট্রয়ার কার্ড। বিল্ড আপে আমি ইউজ করতেছি ব্যাকহ্যান্ড বাওয়ার, আপনারা চাইলে ভ্যান ডাইক বা কিমিন যে এরকম কার্ড ইউজ করতে পারেন। এবং ডিস্ট্রয়ারে ইউজ করতেছি আমি টনি আদামস। আপনারা চাইলে অ্যান্টনি রুডিগার বা নিউ পাওয়া উপমেগার কার্ডটাও ইউজ করতে পারেন ডিস্ট্রয়ার হিসাবে। আপনারা চাইলে আবার বিল্ড আপ প্লাস বিল্ড আপও খেলাতে পারেন বা বিল্ড আপ প্লাস এক্সট্রা ফরম্যাটও খেলাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ডিএমএফে আমি সাজেস্ট করবো অ্যান্ড ইউজ করেন, অন্য কোনো প্লেইং স্টাইলে প্লেয়ার ইউজ করাবেন না। ডিএমএফ ইউজ করবেন একটা অ্যান্ড কার্ড, যার ডিফেন্সিভ স্টার্সগুলো খুব ভালো হয় এবং এর স্ট্যামিনাও ভালো হয়, এমন একটা অ্যান্ড কার্ড ইউজ করবেন। আমি এখানে রোত্রি ইউজ করতেছি, আমি সাজেস্ট করবো রোত্রি, ক্যাসিমিরো বা চোয়ামেনির কার্ড ইউজ করবেন। সেন্টার ইউজ করবেন আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সেন্টার মিডফিল্ডার, যে কোনো প্লেয়িং স্টাইলে। আমি এখানে ইউজ করতেছি দি ডিস্ট্রয়ার কার্ড ইউজ করতেছি আমি এখানে। এবং এর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস হালকা এবং অ্যাটাকিং অ্যাওয়ারনেস ভালো হয়। আপনারা চাইলে অর্কাস্ট্রেটর, বক্স টু বক্স বা হোল প্লেয়ারও ইউজ করতে পারেন সেন্টার মিডফিল্ডারে। তারপর অ্যাটাকিং মিডফিল্ডার আপনারা ইউজ করবেন ক্রিয়েটিভ প্লে মেকারের কার্ড। ক্রিয়েটিভ প্লে মেকার আমি সাজেস্ট করবো মেসি, কেভিন ডি ব্রুইনে বা রবার্তো, যে কোনো একটা ক্রিয়েটিভ প্লে মেকারের কার্ড ইউজ করবেন। কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন এর ড্রিপলিং, থিক পোজেস, পাসিংগুলো মোটামুটি ভালো হয়। তো আমি এখানে ইউজ করতেছি রবার্তোর কার্ড। নেক্সট সিএফ ইউজ করবেন একটা গোল পোচার কার্ড। রাইট সিএফ ইউজ করবেন গোল পোচার কার্ড, আমি ফার্নান্দো টরেস ইউজ করতেছি। অ্যান্ড মিডলে ইউজ করবেন অবশ্যই ফক্স ইন দ্য বক্সের এই কার্ডটা ইউজ করবেন মিডলে। এবং এর খেয়াল রাখবেন অ্যাটাকিং অ্যাওয়ারনেস, ফিনিশিং এগুলো যাতে ভালো হয় ফক্স ইন দ্য বক্সের। আমি সাজেস্ট করবো এই হারল্যান্ডের কার্ড বা আপনারা এই এই ফক্স ইন দ্য বক্সের এই কার্ডটাও ইউজ করতে পারেন। নেক্সট এসএসে আপনারা আবারও গোল পোচার ইউজ করবেন। আর আপনাদের যদি গোল পোচার না থাকে তাহলে আপনারা এই ডিপ লাইন ফরওয়ার্ডের কার্ড ইউজ করবেন। ডিপ লাইন ফরওয়ার্ডের মধ্যে আছে নেইমার, তারপর এই কাই হ্যাভার্টসের কার্ডটা, যে কোনো একটা কার্ড ইউজ করতে পারেন। তো এটাই ছিল ফুল বিল্ড আপ। এভাবে আপনারা সেম টু সেম বিল্ড আপ করবেন এবং আমি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন আপনাদের দেখাবো। তো চলুন ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দেখে আসা যাক। ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনের মধ্যে আপনারা প্রথমে ম্যানেজারে যাবেন, ম্যানেজারে গিয়ে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে ক্লিক করবেন এবং আপনারা একটা সেন্টার ব্যাককে আপনারা অ্যাঙ্করিং রাখবেন এবং ডিস্ট্রয়ার কার্ডটাকে আপনারা ডিফেন্সিভ রাখবেন। তারপর ডিপ লাইনে রাখবেন আপনাদের এই ডিএমএফ কার্ডটা, এটাকে আপনারা ডিপ লাইনে রাখবেন, সেটা অ্যাঙ্করমেন্ট হলেও তাও ডিপ লাইনে রাখবেন। এবং কাউন্টার টার্গেটে রাখবেন আপনাদের ফক্স ইন দ্য বক্সের কার্ডটা। এতে কি হবে, সেই ফক্স ইন দ্য বক্সের কার্ডটা রান মেক করবে, এতে আপনাদের গোল করতে সুবিধা হবে। আপনারা এভাবে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা সাজাবেন। তো এভাবে আপনারা এই ফরমেশনটাকে ইউজ করতে পারেন। এটা আপনারা অবশ্যই কুইক কাউন্টার এবং লং বল কাউন্টারে ইউজ করবেন। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে। কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।